ও হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জুয়েল চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে যাচ্ছি বেসিক্যালি নাজিরা বাজার। অনেক দিন হচ্ছে নাজিরা বাজার যাওয়া হয় না, তো হুট করে মনে হলো যাই নাজিরা বাজার, যাই একটু ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। চলুন যাওয়া যাক। এই কি অবস্থা তোমাদের? এটা হচ্ছে রুশো। রুশো হচ্ছে ইউএসএ থেকে আসছে। আগে তো কখনো যাওনি পুরান ঢাকা? আচ্ছা, রুশো পুরান ঢাকা কখনো যায়নি, তো ওকে নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার। আর এটা হচ্ছে স্বপ্নিল। স্বপ্নিল যাচ্ছে আমাদের সাথে। উবার কল করেছিলাম, আমাদের গাড়ি চলে আসলো, আমরা উঠে পড়ি। ব্রো, আমরা পৌঁছে গেছি। চলো নামি, চলো নামি। ঢাকা শুধু একটি শহর না, ঢাকা একটা অনুভূতি। আর পুরান ঢাকা মানেই ইতিহাস, মানুষের কোলাহল আর মুখরোচক খাবারের স্বর্গরাজ্য। চলে এসেছি পুরান ঢাকার নাজিরা বাজারে, একদম ভিন্ন একটা ফুড জার্নিতে। এই নাজিরা বাজার বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে। এখানে প্রতিটা গলি যেন গল্প বলে, প্রতিটা খাবারের গন্ধে লুকিয়ে আছে পুরান ঢাকার আত্মা। পুরান ঢাকায় আসলে কয়েকটি খাবারের দোকানের নাম না বললেই নয়। হাজি বিরিয়ানি, হানি বিরিয়ানি, বিউটি লাচ্ছি। বছরের পর বছর ধরে এই খাবারগুলো মানুষের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে। সব দিকে ঘুরে ফিরে আমাদের মনে হলো আজ হানি বিরিয়ানি খাবো। চলে আসলাম হানি বিরিয়ানির সামনে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড। কি আর করা, ভিড় ঠেলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে তো আরো কঠিন অবস্থা, বসার জন্য কোনো টেবিলই খালি নেই। কি আর করা, টেবিল খালি হওয়া পর্যন্ত সিরিয়ালি ওয়েট করলাম। অ্যান্ড ফাইনালি একটি টেবিলে বসার সুযোগ পেলাম। দেরি না করে ঝটপট বিরিয়ানির অর্ডারটাও দিয়ে ফেললাম। খুব শর্ট টাইমে আমাদের বিরিয়ানির প্লেটগুলো চলে আসলো। ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে এত পরিমাণে ক্রাউড যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি বিদায় হও। দেখুন, এই চালের আলাদা আলাদা দানা, ঘি আর মশলার সুন্দর মিশ্রণ, আর নরম জুসি মাংস, একদম চোখে পড়ার মতো। মশলার ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। ঝাল বেশি না, কিন্তু ফ্লেভার ভীষণ গভীর। মাংসটা এতটাই নরম যে মুখে দিলেই গলে যাচ্ছিল। সত্যি বলতে এটা শুধু বিরিয়ানি না, এটা একটা এক্সপিরিয়েন্স। বিরিয়ানির পর শরীর ঠান্ডা করার জন্য দরকার একটা পারফেক্ট ড্রিঙ্কস। আর পুরান ঢাকায় সেই নামটা হচ্ছে বিউটি লাচ্ছি। লাচ্ছিটা ছিল ঘন, ঠান্ডা, ক্রিমি, প্রতিটা চুমুকে যেন শান্তি। বিরিয়ানির মশলার পরে এই লাচ্ছি পুরো ব্যালেন্সটা ঠিক করে দেয়। একদম ফ্রেশ, বাট বেশি মিষ্টি না, একদম পারফেক্ট। পুরান ঢাকা মানেই শুধুই খাবার না, এটা একটা সংস্কৃতি, একটা ভালোবাসার জায়গা। আজকের এই ছোট্ট ফুড জার্নিতে আমি শুধু স্বাদ না, অনুভূতিও সংগ্রহ করেছি। চাইলে আপনিও জানাতে পারেন আপনার প্রিয় পুরান ঢাকার খাবার কোনটা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।